মহিলাদের গোপন রোগ পুরুষ ডাক্তারকে দেখানো জায়েজ হবে না মোটেই জায়েজ নয়? একমাত্র যদি নিরুপায় হয়। নিরুপায় কখন? এক্ষেত্রে ওলামারা বলেছেন প্রথম দেখতে হবে মুসলিম মহিলা ডাক্তার মহিলাদের চিকিৎসার জন্য, বিশেষ করে যদি গোপন রোগের চিকিৎসা হয়। জি, এই জন্য গাইনি হবে পুরুষ কেউ, এটা জায়েজ নয়। কেন পুরুষ গাইনি হবে? গাইনি হবে মহিলা, কারণ মহিলা বিশেষজ্ঞ, মহিলারও বিশেষজ্ঞ। তো এই স্পেশালিস্ট হওয়া জায়েজ নয়। প্রথম তলাশ করতে হয় মুসলিম মহিলা চিকিৎসা খোঁজ করতে হবে। যদি না পাওয়া যায় তো 2 নম্বরে অমুসলিম মহিলা চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে হবে গোপন রোগের মহিলাদেরই। যদি তাও না পাওয়া যায়, আর এমনটা হয় না সাধারণত, যে মুসলিম মহিলা বিশেষজ্ঞ পাচ্ছেন না আর অমুসলিম মহিলা বিশেষজ্ঞ পাচ্ছেন না। যদি এমন হয় যে এমন কোনো জটিল লোক যার জন্য পুরুষ ছাড়া কোনো উপায় নেই, আপনি যতদূর পর্যন্ত জানছেন বা পৌঁছিতে পারছেন আপনার আর্থিক অবস্থা দিয়ে, তাহলে 3টি স্তরে হচ্ছে পুরুষ মুসলিম ডাক্তার, ধার্মিক, আল্লাহর, এবং ততটাই উন্মুক্ত করে যতটা উন্মুক্ত করা জরুরি। যদি তাও না পাওয়া যায়, শেষ হচ্ছে অমুসলিম পুরুষ। তাহলে মুসলিম পুরুষ বা অমুসলিম পুরুষ 3 নম্বর 4 নম্বরে তাদের স্তর। নিরুপায় না হলে এক কথায় মহিলারা যাবে চিকিৎসা করাতে পুরুষ ডাক্তারের কাছে, এটা হারাম। যারা আজকে বলে আল্লাহ ক্ষমাশীল দয়াবান, সিগারেট খেয়ে যাচ্ছে, জর্দা খেয়ে যাচ্ছে, হারাম হালাল কোনো কিছু বাদ বিচার নাই, তাহলে জেনে নেন তার একটা পাল্লা অনেক ঝুঁকে আছে। তার পাল্লা কোনোদিন সোজাই হবে না যতক্ষণ পর্যন্ত সে ওই সমস্ত হারাম থেকে বেঁচে না থাকতে পারবে, সোজাই হবে না। এই জন্য ডিসাইড আপনি করেন আপনি কি করবেন। আপনি যতক্ষণ পর্যন্ত ইমানের ব্যালেন্সকে ঠিক না রাখতে পারবেন, তাহলে আপনি যেমন ইবাদত করতে হবে। আমরা অনেকে আছে যারা পাপ করে না, সমাজের কিছু ভদ্রলোক আছে, জেনাও করে না, নেশাও করে না, মহিলার সাথে সম্পর্ক নাই, দুর্নীতির সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু ওর সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই, নামাজের সাথে কোনো সম্পর্ক নাই। ইন করে প্যান্ট পরে ভদ্রলোক পাপ করতেছে, এখানে জেনা চলছে, ও মুখ ফিরিয়ে ঘুরবে, ও কিছু ওর কোনো পর্বাই পড়ে না, ও সৎলোক, ও সাধু, একেবারে সাধু। ও কোনো কাউকে বাধাও দেয় না, আবার কাউকে ভালো কোনো আদেশও করে না। এমন কিছু মানুষ আছে, আমরা যাদেরকে কি বলি, ভদ্রলোক। সমাজে এ হলো ভদ্রলোকটা খুব ভদ্র, ছেলেটা খুব ভদ্র, ও কোনো আপেল আপে নাই। আরে মুসলিমে আপেল আপে নাই মানে যে কোনো অন্যায় দেখলে আপনাকে বাধা দিতে হবে। আপনার সন্তানকে, আপনার অধীনস্থদেরকে তাদের পাপ থেকে বাঁচাতে হবে এবং তাদেরকে ভালো কাজের আদেশ করতে হবে। এই দুইয়ের নাম হচ্ছে ভালো লোক। ভালো লোক মানে এই না শুধু পাপ করে না, তাহলে আপনার ইবাদত কোথায় যাবে, সালাত কোথায় যাবে? অতএব আমাদেরকে সালাত, 5 ওয়াক্ত সালাত ঠিক রাখতে হবে এবং আমাদেরকে হারাম থেকে বাঁচতে হবে। এই দুইয়ের নাম হচ্ছে ইসলাম, এই দুইয়ের নাম হচ্ছে মুসলিম হওয়া। কোনো একটাকে ধরে থাকলে চলবে না।